গুড মর্নিং বন্ধুরা, দুরাজ কনে চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। সকাল সকাল একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আপনারা ভাবছেন যে কোথায় যাচ্ছি, আগে থেকে তো বলা হয়নি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনারা সমস্ত কিছুই জানতে পারবেন। তো তারপর আমরা তো বাসে উঠে পড়েছি, আর একটা সিটে আমরা তিনজন বসেছি, তার সাথে আহু কোলে আছে। এটা কদিন আগের ভিডিও, আমার এডিট করা হয়নি, তার জন্য দেওয়া হয়নি। তো তাই আজকে দিলাম ভিডিওটা। সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে নখ কাটা ছিল। তো মানে এই যেদিন আমরা বেরিয়েছি সেই দিনের কথা বলছি। নখ কেটে চান টান করে আহুর জন্য সুজি বানিয়ে খাইয়ে তারপরে বেরিয়েছি। সকাল সকাল আমার বেরোনো না খুব মুশকিল। তারপরে এই তো মেঘের তো ছাড়ার নেই, বৃষ্টিও পড়ছিল মাঝে মধ্যে। এখন আহুকে নিয়ে বেরোনো মানে যদি রাস্তায় বৃষ্টি হয়, তো তার জন্য একটু ভয় ভয় করেই বেরিয়েছি। আর এত সকাল সকাল বেরোনো, আমাদের ওখানে 7:45 নাগাদ বাসটা ছিল। তো ওই বাসটায় আমরা উঠেছি। তার আগে সমস্ত কিছু করেছি, বাগিয়েছি, চান টান করে পুজো করে তারপরে আসতে পেরেছি। ঠিক করতেই পারছিলাম না আমি আজকে যেতে পারবো কি না সবার সাথে। তো তারপরে আমরা এসে গেছি, এখানে পৌঁছে গেছি। কদিন আগে যে আমি ভিডিওতে দেখাচ্ছিলাম যে আমরা সেদ্ধ সেদ্ধ রান্না খাচ্ছি, তো এই যে এখানে আমরা এসেছি, এই কাকিমারই মারা গেছেন হঠাৎ করে। তো ওষুধ চলছিল, তার জন্যই সেদ্ধ খাচ্ছিলাম। কাকিমা বলতে আমাদের নিজেদেরই কাকিমা, শ্বশুরবাড়ির সম্পর্কে। তো কাকু কাজ করতেন বলে বাইরে থাকে, তো আমরা সেখানেই এসেছিলাম। তো এখানে এসে তো বিশেষ কোনো ভিডিও করতে পারিনি, খাওয়া দাওয়ারও ভিডিও করতে পারিনি। এখন আমরা বাড়ি ফিরছি। এই যে আহু দাদাদের কোলে চেপে যাচ্ছে, আর পিছনে আমার বাবা আছে। তো এইটুকুই যাবে, ওর দাদারা পর ট্রেনে যাবে। আমরা আসার সময় ট্রেনে এসেছি বাস থেকে নেমে, আর আমরা আধ ঘন্টার মতো ট্রেনে আসতে হয়েছে। তো এখন আমরা বাড়ি ফিরছি। আর যেটা বলছিলাম যে এখানে এসে খাওয়া দাওয়া রান্না বান্না কোনো কিছুই ভিডিও করতে পারিনি। তো ঘর যাওয়ার সময় কিছুটা করতে পেরেছি। আর যখন আমরা এসেছিলাম তখন দুর্গাপুরে নেমে আর বেশিক্ষণ বসে থাকতে হয়নি, আমরা নামার সাথে সাথেই ট্রেন পেয়েছিলাম। আবার ঘর যাওয়ার সময়তেও তাই, আমরা টাইমে বেরিয়েছি কাকুদের বাড়ি থেকে। তো এসে পরে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, একটুক্ষণের পরই আমরা ট্রেন পেয়েছি। আর বসতেও পেয়েছিলাম, খুব একটা ভিড় ছিল না। তো আহু আমার কাছে কোলে বসেছে। প্রথমে তো আহু আমার কোলে ছিল, আর দিদি বসেছিল আমার পাশে। তারপরে কিছুটা গিয়ে পরে ফাঁকা হলো, তখন দিদি অন্য সিটে বসলো। দিদির কোলে ছিল ঐশী। তো তারপরে দিদি আবার অন্য সিটে গেল, তখন দিদির জায়গাটায় ঐশী বসলো। ট্রেনটাও চলতে শুরু করে দিয়েছে, তবে মেঘটা এখন একটু পরিষ্কার আছে, কিন্তু কিছুক্ষণ পরেই আবার বৃষ্টি নামবে। আর আহুর এটা প্রথম ট্রেনে চাপা। আহু তো এর আগে কোনোদিন ট্রেনে চাপেনি। আপনারা তো দেখেছেন, ওর মামা বাড়িও বাইকে করেই যাওয়া যায়। আর একবার ওর বড় পিসির বাড়ি গিয়েছিলাম, তো বড় পিসির বাড়ি বাসে করে যাওয়া যায়। একমাত্র ছোট পিসির বাড়ি যেতে গেলে ট্রেনে চেপে যেতে হয়। তো ও এখনও যায়নি একবার ওই ছোট পিসির বাড়ি। তার জন্য এই প্রথমেই ও দাদুর বাড়ি গেল ট্রেনে চেপে। আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তারপর রোদটাও উঠেছে, বাইরের আকাশটা বেশ সুন্দর লাগছিল। তো তার জন্য একটু ভিডিও করে নিলাম। চারিদিকটা সবুজ গাছপালা, আর আকাশের অবস্থাটাও বেশ ভালো ছিল। তবে কিছুক্ষণের মধ্যে না আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর আমরা ছাতা নিয়ে এসেছি, কিন্তু ছাতা নিয়ে হলেও আর কতক্ষণ বৃষ্টিটা হবে, বৃষ্টিটা বেশ জোরেই হচ্ছিল। আমাদের স্টেশন থেকে নেমে আবার বাস স্ট্যান্ড পর্যন্ত কিছুটা যেতে হবে, বেশি দূর নয়। কিন্তু বৃষ্টিটা যখন ঝমঝম করে হচ্ছিল, তখন ছাতা নিয়ে গেলেও ভিজে যাবে, আর রাহুর জন্য বেশি মুশকিল লাগছিল। তো তারপরে দিদি চলে গেল অন্য জায়গায়, আর আমরা তিনজনে বসেছিলাম। তো আহুর জলটা একটু ঐশী খাচ্ছিল, সেটা দেখে আহু আবার নিয়ে নিচ্ছে ওর বোতলটা। ও ঐশী খাচ্ছিল না, মানে আহুকে খেপাবার জন্যই ওইটা ভিক করছিল। আর আহু নিয়ে জলটা খেতে শুরু করে দিল। এই বোতলটা থাকলে ও যখন তখন জলটা খেতে পারে, আর নয়তো এমনি বোতলে তো খেতে পারে না। আর গ্লাস নিয়ে আসা মানে আবার ব্যাগ থেকে গ্লাস বার করতে হবে, তো তার চেয়ে এই বোতলটাতে বেশ সুবিধা হয়। তারপর তো আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। তো ট্রেন থেকে নেমেও স্টেশনে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল, 1 ঘন্টার মতো বসেছিলাম। তারপরে আমাদের বাস, এই টাইমে একটা বাস ছিল, কিন্তু ট্রেনটা 10 মিনিট পর পৌঁছেছে, তো তার জন্য বাসটা পাইনি আমরা। তাই একটু বসেছিলাম। অনেকে অনেক কিছু কেনার ছিল, কদিন পরে তো বিপদদারিণী ছিল, তো ফল টল নেওয়া ছিল, সব নিয়েছে। আর এই যে দু বোনে বসে বসে ফোন দেখছে ওর বড় মামামের পাশে। আর সারাদিন হায়রানি যাওয়া আসা, ওইখানে তো বেশিক্ষণ থাকতে পারিনি। তো আর রাহুকে রাখাও একভাবে, এতক্ষণ বসিয়ে রাখা,
তো তার জন্য ফোনটা দেখছে ওর মামার সাথে। ওর বাবা তবু একবার ঘুরিয়ে এনেছে দু বোনকে, তারপরে এসে পড়ে বসে পড়েছে। আর এখনও দেরি আছে বাসটার, তো কী আর করবে। আর রাহুর এখন ফোনের নেশা হয়ে গেছে খুব। বাড়িতে থাকলেও যখন তখন বলে ফোন দেখবো, কার্টুন দেখবো। তারপরে আমরা বাসটায় এসে উঠলাম, বাসটাও চলে এসেছে। আর আহু, আমি আর ওর বাবা একটা সিটে বসলাম, আর ঐশী আর ওর দিদিভাই একটা সিটে বসেছিল। তো ঐশী উঠে পরেই ঘুমিয়ে পড়েছিল বাসে উঠে। আর আহু তো যাওয়ার সময় ঘুমায়নি। আহুরও বাসে উঠলেই ঘুম পেয়ে যায়, কিন্তু যাওয়ার সময় তো ঘুমায়নি। তবে ও কাকুদের বাড়িতে গিয়ে না অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিল। এত চেঁচামেচি লোকজন, কিন্তু আহু বেশ আরাম করে অনেকক্ষণ ঘুমিয়েছিল। তো যাওয়ার সময়তেও এই দামোদর নদীটা ওই সাইডটা দেখিয়েছিলাম, আসার সময়তেও আবার। এখন তো নদীতে প্রচুর জল, বর্ষাকাল, আর বৃষ্টি তো হচ্ছেই প্রতিদিন। তো তার জন্য নদীটা একদম জলে টইটুম্বুর হয়ে আছে। আর আকাশটা এখন পরিষ্কার আছে একটু। কিছুক্ষণ আগে বৃষ্টিটা হয়েছে, তো তার জন্য এখন রোদ উঠে গেছে, আকাশটাও পরিষ্কার। আর আমাদের বাসে যাচ্ছি, বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যার আগেই আমরা পৌঁছে যাব, 5:30 নাগাদ। প্রথমে তো কথা হচ্ছিল যে আমরা সবাই মিলে একটা গাড়ি করে যাব। তো তারপরে ঠিক হলো যে অনেকজনই যাব যখন, তখন একটা গাড়িতে হবে না। গাড়ি করতে গেলে দুটো গাড়ি করতে হবে। আর বাচ্চাগুলো বলছিল, ঐশী ওর দিদিভাই ওরা বলছিল যে বাসে যাব, তারপর দুর্গাপুর থেকে ট্রেনে যাব, তাহলে বেশ মজা হবে, সবাই মিলে একসাথে ট্রেনে করে যাব। তো তার জন্যই আমরা আর গাড়ি করিনি, তো বাসে আর ট্রেনে গেলাম। তো বেশ সারাদিনটা বেশ মজাই হলো। এমনিতে তো বাড়িতেই থাকা হয়, বেরোনো হয় না তেমন। আর আহুরও ট্রেনে চাপা হয়ে গেল। আহুও বেশ মজা করেছে আজকে সারাদিনটা। তো আজ আর ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।